ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেত। নমস্কার, আমি আচার্য বেণী মাধব আবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইয়ারলি রাশিফল বা বার্ষিক যে রাশিফলের সিরিজ চলছে 2024 সালের, সেখানে আজকে কথা বলবো সিংহ যাদের রাশি কিংবা সিংহ যাদের লগ্ন তাদের নতুন বছর, ইংরেজি নতুন বছর কেমন যাবে তা নিয়েই কথা বলবো। চুলচেরা বিশ্লেষণ থাকবে। এই ভিডিওটা তাদের জন্যই প্রযোজ্য হবে যাদের সিংহ রাশি কিংবা রাশি অন্য কিছু কিন্তু লগ্নটা সিংহ, দুক্ষেত্রেই এই ভিডিওটা তাদের জন্য প্রযোজ্য হবে। রাশিফল তো বলবো, তার পূর্বে গোচর বা ট্রানজিটের দিকে লক্ষ্য রাখবো। কালপুর রাশিচক্রে কোথায় কোন গ্রহ অবস্থান করছে 1 জানুয়ারি 2024 সালে প্রথম দিনে। তাহলে দেখতে পাবো সিংহতে চন্দ্র অবস্থান করছে, কন্যাতে কেতু অবস্থান করছে, তুলাতে কোনো গ্রহ নেই। এরপরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বুধ এবং শুক্র, ধনু রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং রবি, দুটো ফায়ারি প্ল্যানেট আর একটা ফায়ারি সাইনে বা রাশিতে অবস্থান করছে। এবং রাশির অধিপতি, আপনাদের রাশির অধিপতি রবি সিংহ রাশির, সেই কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে। এরপরে এবং সঙ্গে মঙ্গলকে নিয়ে এরপরে মকর রাশিতে কোনো গ্রহ নেই, কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, মীন রাশিতে রাহু অবস্থান করছে, মেষ রাশিতে বৃহস্পতি, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে কোনো গ্রহ নেই, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই। এই ছিল কালপুর রাশিচক্রে দ্বাদশভাবে কোথায় কোন গ্রহ অবস্থান করছে তা জানলাম। এরপরে নাক্ষত্রিক কানেকশনটাও জেনে নেব। কারণ হচ্ছে এই বছরটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বিশেষ করে সিংহ রাশির মানুষজনদের জন্য। কারণ সিংহ রাশির ঠিক দ্বিতীয় কন্যাতেই অবস্থান করছে কেতু। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ এবং পরিবারের ভাব। শুধু তাই নয়, এই কেতু এই বছরটিতে বিশেষ ভূমিকা রাখবে। এমনিতে তো সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ অনুযায়ী এটি 8 সংখ্যার বছর। 8 সংখ্যাটিকে রুল বা চালিত করে শনি গ্রহ। শনি নিশ্চিত রূপে প্রভাব রাখবে 2024 সালে। তার সঙ্গে সঙ্গে যেহেতু একাধিক প্ল্যানেট এই কেতুর স্টারে রয়েছে বা কেতুর নক্ষত্রে রয়েছে, আমরা জানি কোনো গ্রহের নিজস্ব আলো নেই, তারা নক্ষত্রের আলোয় আলোকিত। তেমনি করে বা সেই জন্য জ্যোতিষের ভাষায় বা কেপি অ্যাস্ট্রোলজি ওয়াইজ এখানে কিন্তু প্ল্যানেট নক্ষত্রের অধিপতির বা নক্ষত্রের যে ক্যারেক্টার সেটা প্লে করে, নক্ষত্রের ফল দেয়। চলুন কথা না বাড়িয়ে জেনে নিই নাক্ষত্রিক কানেকশন কোন গ্রহ কোন নক্ষত্রে থাকছে। তাহলে দেখতে পাবো রবি রয়েছে পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্রে, চন্দ্র রয়েছে মঘা কেতুর নক্ষত্রে, মঙ্গল রয়েছে মূলা কেতুর নক্ষত্রে, বুধ রয়েছে জ্যেষ্ঠা বুধের নক্ষত্রে, বৃহস্পতি রয়েছে অশ্বিনী কেতুর নক্ষত্রে, শনি রয়েছে শতবিশা রাহুর নক্ষত্রে, রাহু রয়েছে রেবতী বুধের নক্ষত্রে এবং কেতু রয়েছে চিত্রা মঙ্গলের নক্ষত্রে, বুধ বক্রী অবস্থানে রয়েছে। এই ছিল নাক্ষত্রিক কানেকশন। প্রাইমারি ডেটাগুলো যদি দেখে নিই তাহলে দেখতে পাবো মঘা নক্ষত্র চরণ পেয়েছে তৃতীয় চরণটা স্ট্রং চরণ, 4টে করে চরণ হয়, প্রথম এবং চতুর্থ চরণ উইক বা দুর্বল হয়, দ্বিতীয় এবং তৃতীয় চরণ স্ট্রং হয় অনেক। এটা আমি বহুবার বলেছি। তো মঘা নক্ষত্রের তৃতীয় চরণ পেয়ে কেতু অনেক বেশি বলশালী রূপে এই বছরটাকে ডমিনেট করবে বা পরিচালন করবে শনিকে সঙ্গে নিয়ে বা শনির সঙ্গে সঙ্গে। এবং সেই কেতু সিংহ রাশির দ্বিতীয় অবস্থান করছে অর্থস্থানে, পরিবারের স্থানে, স্থাবর সম্পত্তি স্থানে। তো তৃতীয় চরণ, এরপরে পায়া পেয়েছে লৌহ পায়া। এটা বিশেষ শুভ নয়, 4টে করে পায়া হয়, স্বর্ণ পায়া, রৌপ্য পায়া, তাম্র পায়া এবং লৌহ পায়া। অন্তিম পায়া কিন্তু লৌহ পায়া। পায়া কথার অর্থ পা, যা দ্বারা আমরা জীবনের গতিপথ এগোই, আমাদের পথটা নির্ধারণ হয়, আমার চলার গতিবেগ নির্ধারণ হয়, কতটা স্মুথলি এগোবো নাকি বাধা বিপত্তি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হবে। বারবার যে কারণে বলি লৌহ পায়ার মানুষরা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে জীবনকে অতিবাহিত করতে হয়। তাদের লাইফের সাকসেস রেট অনেক কম থাকে, অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, অনেক বেশি শ্রমদান করতে হয়, একটা কাজ বারংবার করে তারপর সফলতা আসে, এমনটা লৌহ পায়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যোগ যদি দেখি সূর্য সিদ্ধান্ত যোগ, প্রীতি যোগ পাচ্ছি এবং নারী অন্তনারী দেবারী গণ বা রাক্ষস গণ
এবং বর্ণ হিসেবে ক্ষত্রিয় বর্ণ। ক্ষত্রিয় বর্ণটা মোটামুটিভাবে শুভ ধরা হয় বা ভালো ধরা হয়। সারাক্ষণ স্ট্রাগল করবার মানসিকতা, হেরে যাওয়া নয়, হেরে গেলেও তারপরে আরেকটা দেখা যাচ্ছে সে তার লক্ষ্য স্থির করছে এবং সেই টার্গেট হিট করবার জন্য সারাক্ষণ সে সেটাকে যে দৃষ্টি রেখেছে বা লক্ষ্যে অবিচল থাকছে, এমনটা লক্ষ্য করা যায়। চলুন, সিংহ রাশির মানুষজনদের যদি প্রথমেই আমি ধনরত্ন বা অর্থের কথা বলবো, কর্মের কথা বলবো, সব তো বলবো, তার পূর্বে আমি একটা পয়েন্ট বলে নেবো। সেটা হচ্ছে আচার্য বেণী মাধবকে যারা দেখাতে চাইছেন বিশেষ সুযোগ নিউ ইয়ারের জন্য, প্রত্যেক দিন সকাল 7টায় অনলি ফর বিরাটি চেম্বারে দুস্থ মানুষদের জন্য, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য 151 টাকায় ভাগ্য বিচার আপনাদের জন্য করবো আমি। বিউটিফুল একটি নাম্বার, গুড লাকের নাম্বার, লাইফ চেঞ্জিংয়ের নাম্বার 9735738433 এই নাম্বারে কল করা শুরু হোক, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হোক। সেই সঙ্গে সঙ্গে যারা চেম্বারে এসে দেখাতে চাইছেন সাক্ষাতে, কিংবা আপনি বিদেশের দর্শক বন্ধু, ভিন রাজ্যে বসবাস করেন কিংবা দূরবর্তী কোনো জেলা থেকে আপনি চেম্বারে এসে উঠতে পারবেন না, তাহলে আপনারা কি করবেন? আপনাদের জন্য কি কোনো অফার নেই? না, আপনাদের জন্য অফার রয়েছে। 50% অফে অনলাইন কিংবা চেম্বারে এসে দেখাতে চাইছেন যারা, প্রত্যেকের জন্য নিউ ইয়ারের বিশেষ অফার থাকছে। এক্ষুনি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হোক। সেটা বিদ্যা হোক, বিবাহ হোক, কর্মজীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, আইনি জটিলতা হোক, যে কোনো ধরনের সমস্যা নেই, আচার্য বেণী মাধব বেস্ট অপশান আপনার লাইফের হতে পারে। চলুন, এবারে যদি বলবো অর্থ জীবনের কথা। অর্থ জীবনে কিছু ক্ষেত্রে আপনাকে কিছু বাধা বিপত্তি বা ভুল ত্রুটির জন্য, ভুল ডিসিশন নেওয়ার জন্য অর্থনৈতিক পেনাল্টি বা খেসারত বা জরিমানা বা লস করতে হতে পারে। এই জায়গাটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বি কেয়ারফুল বলবো, যেহেতু আগে থেকে আপনি আচার্য বেণী মাধবের প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। সিংহ রাশির মানুষজনরা অনেক ক্ষেত্রে কাজ করে দেখবেন অনেকটা অর্থ কোথাও আটকে গেল, পেন্ডিং থেকে গেল। সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে কিংবা সেলফ প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য এই ঘটনা ঘটবে। তাই কোনো ডিল করার পূর্বে আপনি অর্থনৈতিক জায়গাটা আরেকবার সেটাকে রিভাইজ করে দিন বা সেটার উপর ধ্যান দিন বিশেষ করে, বা ক্লিয়ারলি কথা বলুন। কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের ওভার থিঙ্কিংয়ের জন্য, অতিরিক্ত চিন্তাভাবনার জন্য, ভাবাবেগের জন্য অনেক কর্ম পণ্ড হতে পারে, যেটার প্রভাব অর্থনৈতিক জীবনের সঙ্গে যুক্ত। ওভার থিঙ্কিং করার দরকার নেই, প্রপার প্ল্যানিং করবার প্রয়োজনীয়তা রয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে ছোট ছোট পয়েন্টগুলোর প্রতিও ভালো করে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই বছর আপনি অনর্থক কারোর উপর ট্রাস্ট করবেন না, অধিক ট্রাস্ট করবেন না, বিশ্বাস করবেন না। প্রয়োজনের বেশিসে মানুষের সঙ্গে মেলামেশা করুন। আপনার কাজের জন্য যতটুকু মানুষের সঙ্গে মেলা উচিত, সম্পর্ক রাখা উচিত, ততটাই রাখুন। না হলে আপনার কিন্তু ফায়দা তুলবে মানুষ, সুযোগ নেবে। আপনার ভালো মানুষের দাম দিতে হবে আপনাকে। আপনার মন্দ চাইবে, ক্ষতি করতে চাইবে, সুযোগ নিয়ে আপনাকেই কিন্তু গাড্ডায় ফেলবে বা বিপদে ফেলবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, প্রমোশন রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রমোশন নিয়ে দূরবর্তী কোনো স্থানে বা নিজের মনচাহাত ইচ্ছে মতো প্রয়োজনে যেটা নিজের ভালো এরকম কোনো স্থানে সেটা ট্রান্সফার হতে পারে, সেটা পদোন্নতি হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, প্রমোশন হতে পারে, এমনটা লক্ষ্য করা যাবে। গভর্নমেন্ট জবের জন্য বেশ ভালো সময় বলবো। যারা গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের বলবো ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট মাস্ট বি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন। এই বছরটা সম্ভাবনাময় বছর হতে পারে 2024 সাল, শনির বছর এবং কেতুর বছরে। যে কেতু কিন্তু আপনার দ্বিতীয় স্থানে, অর্থস্থান, পরিবারের স্থানে বসে রয়েছে, ভাগ্যের সহায়ক হবে। ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট প্রেডিক্ট করবার প্রয়োজন রয়েছে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড যারা চাকরি পেতে চাইছেন, কর্ম পেতে চাইছেন, গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো কর্ম করেন, কোনো কোম্পানিতে, কোনো ফার্মে, সেলফ প্রফেশনে রয়েছেন, গভর্নমেন্ট ওরিয়েন্টেড, তাদের কোনো আপনি কাজ পান কন্ট্রাকচুয়াল বেসিসে,
এটার জন্য খুব ভালো। অনেক দিন যাবৎ কোনো প্রজেক্ট পাওয়ার আছে আপনার, তাদের জন্য বেশ ভালো বলবো। এরপরে যদি বলি, হ্যাঁ, অর্থের জায়গাটা বলবো, দেখে শুনে খরচা করবার প্রয়োজনীয়তা রয়েছে এই বছর। অধিক ব্যয় আপনাকে অর্থনৈতিকভাবে কিন্তু খারাপ অবস্থায়, খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, ঋণ করাতে পারে। হ্যাঁ, এই বছর গাড়ি বাড়ি ক্রয়ের কথা যারা অনেক দিন যাবৎ ভাবছিলেন, তাদের জন্য বেশ ভালো সময়। নতুন কোনো ফ্ল্যাট বাড়ি কিনতে পারেন, নতুন কোনো 4 চাকা বা যানবাহন তাতে ইনভেস্ট করতে পারেন, এমনটা লক্ষ্য করা যাবে। চলুন এরপরে ব্যবসার যদি কথা বলি, ব্যবসার জন্য মোটামুটিভাবে ব্যালেন্সিং একটা বছর। আপনি আপনার কম্পিটিটরদের বিগ ফাইট দিতে সক্ষম হবেন কিন্তু এই বছরেই। হ্যাঁ, লাভের যে মার্জিন সেটা বিশাল অঙ্কের হয়তো হবে না, কিন্তু এই বছরে আপনার যে ক্লায়েন্টদের সঙ্গে রিলেশন বন্ডিং, আপনার বিজনেসের যে রিলেশন, সেটা অনেক মজবুত হবে এবং আগামী দিনে সুদূর প্রসারী ব্যবসায় ভালো রেজাল্ট পেতে সাহায্য করবে। বছরের সেপ্টেম্বর মাসের পর ব্যবসায় প্রভূত লাভ বা মুনাফা মুখ দেখবেন আপনি। এরপরে ব্যবসার পরে যদি স্বাস্থ্যের কথা বলি, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে আপনার দেখা যাবে হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে, ব্লাড ওরিয়েন্টেড কোনো সমস্যা ভোগাতে পারে, শিরোপীড়া বা মাথার যন্ত্রণা, অধিক চিন্তা, ওভার থিঙ্কিংয়ের কথা একদম প্রথমের দিকে বলছিলাম আমি যেটা, সেটার কারণে মানসিক চাপানোত্তর, মানসিক শান্তি বিঘ্নিত হওয়া হেলথের ওপর একটা বড় প্রভাব ফেলবে। এবং অধিক পরিশ্রম আপনাকে শারীরিক সমস্যা দিতে পারে। ছোটোখাটো জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগবার প্রবণতা লক্ষ্য করা যাবে। এছাড়া বড় কোনো বিষয় স্বাস্থ্যক্ষেত্রে আপনার পরিবর্তনশীল নয়। চলুন এবারে যদি পরিবার জীবনের কথা বলি, তাহলে পরিবার জীবনে আপনার পরিবারের যে মানুষজন, পরিবারের যে সঙ্গী সাথী সদস্য, তারা আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে বুঝতে পারবে বা আপনার হাতটা এসে ধরবে আপনার সমস্যায়। যখনই ফিল করবেন কোনো ধরনের বড় যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনার পরিবারের মানুষজনদের সঙ্গে আপনি শেয়ার করুন, দেখবেন সেই সমস্যা থেকে ওভারকাম করতে আপনি খুব সহজে পারছেন। সেটা বাবা হোক, মা হোক, ভাই বোন হোক, তারা কিন্তু আপনার সহায়ক হবে, আপনার অবলম্বন হবে। তবে সমাজের সঙ্গে আপনার কিছু সমস্যা বা প্রতিবেশীদের সঙ্গে কিছু সমস্যা দেখা দিতে পারে, সেটা সম্পত্তি রিলেটেড হতে পারে। সেখানে মানসম্মান হানির মতো জায়গা, কোথাও অসম্মানিত বোধ করলেন, এমনটা লক্ষ্য করা যেতে পারে। এই বছর অধিক রূপে আপনি সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করুন এবং অনেক বেশি যে পুণ্য তা অর্জন করতে লক্ষ্য করা যাবে। মানুষের পাশে এসে দাঁড়াবেন, হাতটা ধরবেন, এমনটা লক্ষ্য করা যাবে। এরপরে যদি বিবাহিত জীবনের কথা বলি, তাহলে বিবাহিত জীবনে কিন্তু পূর্বের তুলনায় আপনাদের বন্ডিং অনেক বেশি স্ট্রং হচ্ছে, মজবুত হচ্ছে, একে অপরকে বুঝতে সক্ষম হচ্ছেন এবং একে অপরের মধ্যে যে টান সেটা বৃদ্ধি পাচ্ছে। তবে বছরের শেষ ভাগে দেখা যাবে সেপ্টেম্বরের পর থেকে সেই সম্পর্ক আবার কিন্তু তলানিতে এসে ঠেকবে। একে অপরের ছোট্টখাট্ট বিষয় নিয়ে খুব মন কষাকষি হচ্ছে, দ্বিমত পোষণ করছেন, একে অপরের থিঙ্কিংগুলো মিলছে না, ওভার থিঙ্ক করছেন, কোনো ছোট্ট বিষয় সেটাকে নিয়ে এত বেশি রিয়্যাক্ট করে ফেললেন একে অপরে, সেটা কিন্তু প্রাত্যহিক যে জীবন তাতে প্রভাব ফেলল, সংসারে একটা ঝামেলা তৈরি হলো, এমনটা লক্ষ্য করা যেতে পারে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য আপনাকে কিন্তু এবছর ভাবাবে, মানসিক অশান্তির কারণ এটাও একটা বড় হতে পারে। এরপরে যদি শিক্ষার কথা বলি, তাহলে প্রাইমারি এডুকেশনের জন্য মোটামুটিভাবে ভালো বলা চলে। তবে যে যে ক্ষেত্রগুলো বেটার দেবে, কমার্স ওরিয়েন্টেড যারা শিক্ষা গ্রহণ করছেন, আপনি সিংহ রাশির মানুষ কিংবা সিংহ লগ্নের মানুষ, কমার্স ওরিয়েন্টেড শিক্ষা বেশ ভালো ফল দেবে, ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা বেশ ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন, মনোনিবেশ করতে সক্ষম হবেন। এই সময়ে পড়া তা অনেক দিন যাবৎ আপনি স্টোরেজ করতে সক্ষম হবেন বা স্টোর করতে সক্ষম হবেন। পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে, মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং ভালো মার্কস ক্যারি করতে সক্ষম হবেন। এই সময়ে দেওয়া পরীক্ষা আপনার কিন্তু অনেকখানি মার্কস ইনক্রিজ করতে সক্ষম হবেন আপনি নিজেই।
হায়ার এডুকেশনের যদি জায়গা বলি, তাহলে যারা মাস্টার্স করছেন, এমফিল কিংবা ডক্টরেট পিএইচডি করছেন, তাদের জন্য, বিশেষ করে সায়েন্স ওরিয়েন্টেড শিক্ষা যারা গ্রহণ করছেন তাদের জন্য বেশ ভালো, এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা যারা গ্রহণ করছেন তাদের জন্য বেশ ভালো। কম্পিটিটিভ এক্সামের যদি বসার কথা ভাবছেন, প্ল্যানিং নিচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যেতে চাইছেন, আপনি র্যাঙ্ক করতে চাইছেন, তাদের জন্য বলবো সিংহ রাশি কিংবা সিংহ যদি লগ্ন হয়, অনেকখানি সম্ভাবনাময় বছর এই শনির বছরে। এই 24 সালেই ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট মাস্ট বি প্রেডিক্ট একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে। যারা আইএএস, যারা আইপিএস, যারা ডব্লিউবিসিএস কিংবা পঞ্চায়েতি কোনো বিভাগের কর্মী, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে গভর্নমেন্টের, সেই ক্ষেত্রগুলোতে নিজেকে যুক্ত করতে চাইছেন, চাকরি পেতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সময়। এই বছরে কিন্তু সিংহ রাশির মানুষজনদের বলবো, রাজনীতি থেকে নিজেকে দূরে রাখুন। বদনাম, দুর্নাম পেতে পারেন, এমনকি আইনি সমস্যা পর্যন্ত আপনার বাড়ি পর্যন্ত আইনি সমস্যা আসতে পারে। দুর্নাম বদনামের ভয় তো থাকছেই। এরপরে যদি সন্তান ভাগ্য বলি, তাহলে সন্তান ভাগ্যের জন্য বলবো, সন্তান অনেকখানি এই বছর দেখা যাবে যে রিয়্যাক্ট করছে, ছোটোখাটো বিষয় নিয়ে খুব রিয়্যাক্ট করছে, বদমেজাজি বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে, তার বন্ধু বান্ধবদের সঙ্গে যখন মিশছে, সেখানে এমন কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা বা অশ্রব্য কথাবার্তা বা তার যে অ্যাক্টিভিটি, সেটা কিন্তু আপনাদের পক্ষে খুব একটা হিতকর হবে না, আপনাদের পরিবারের, আপনাদের বংশের জন্য খুব একটা ভালো হবে না। আপনার মনোকষ্টর কারণ হতে পারে সন্তানের রাগ, জেদ, তা কিন্তু আপনাকে ভাবাবে। অনেক ক্ষেত্রেই অবাধ্য হতে লক্ষ্য করা যাবে। এই সন্তানদের কথা বলছি যারা আন্ডার 18, তাদের কথা বলছি। যেসব সন্তানরা 18 আপ রয়েছে, যারা কলেজ গোয়ার্স কিংবা যারা চাকরিপ্রদ প্রার্থী, তাদের জন্য কিন্তু মোটামুটিভাবে ভালো বলা চলে। নিজেকে প্রতিষ্ঠিত করতে, আপনার মান সম্মান খ্যাতি বৃদ্ধি করতে তারা সক্ষম হবেন। আপনার দুশ্চিন্তা হ্রাস করবেন, আপনার পাশে এসে দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার জীবনের যে ভার, জীবনের যে বোঝা, সেটা কমাতে সক্ষম হবেন আপনি, এবং নিজেকে প্রাউড ফিল করবেন অ্যাজ এ গার্ডিয়ান, বাবা কিংবা মা হিসেবে, যদি আপনার রাশি হয় সিংহ কিংবা যদি আপনার লগ্ন হয় সিংহ। এরপরে যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে প্রেম জীবনে কিন্তু মোটামুটিভাবে ভালো বলা চলে। পূর্বের ঝামেলা ঝঞ্ঝাট অনেকখানি আপনারা সালটে নিতে সক্ষম হবেন, বা অনেকখানি সেটাকে সুরাহার জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। তবে এই বছর প্রেমে অনেকখানি লয়াল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যারা সিরিয়াস রিলেশনের থেকেও রিলেশনের বাইরে কাউকে ভালো লাগবার প্রবণতা লক্ষ্য করা যায়, আরেকজন কাউকে ভালো লাগছে, সেই ধরনের সম্পর্ককে বি কেয়ারফুল বলবো। এই বছর কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন, মান সম্মান হানি পর্যন্ত হতে পারে এই রিলেশনকে ঘিরে। অনেক বেশি বিশ্বাস অর্জন করবার প্রয়োজনীয়তা রয়েছে, বা আপনি যে কমিটেড, আপনি কতখানি লয়াল, সেটা কিন্তু প্রতিষ্ঠিত করবার প্রয়োজনীয়তা রয়েছে এই বছরে। তাহলে প্রেম জীবন রঙিন একটা স্বপ্নের মধ্যে দিয়ে আপনারা প্রেম জীবন কাটাবেন, আপনার প্রিয় কিংবা প্রিয়তম কাছে প্রিয় পাত্র রূপে নিজেকে তুলে ধরতে পারবেন। যারা নতুন বিবাহ প্রার্থী, তাদের জন্য বলবো, এই বছরের এপ্রিল মে মাস থেকে আপনারা লক্ষ্য করবেন যে বিয়ের জায়গাটা ত্বরান্বিত হচ্ছে, এবং নতুন বিবাহ প্রার্থীদের জন্য বিবাহ সম্পাদিত হচ্ছে। চেষ্টাটা আপনাদের নিশ্চিত রূপে করে যেতে হবে। তাহলে কর্ম বললাম, অর্থ বললাম, শিক্ষা বলেছি, স্বাস্থ্য বলেছি, বিবাহিত জীবন বলেছি, প্রেম বলেছি, সন্তান বলেছি, জীবনের সমস্ত ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এবারে বলবো লটারির তারিখ। যারা সিংহ রাশি কিংবা সিংহ লগ্ন হলে আপনাদের যে কোনো ইংরেজি মাসের 1 তারিখ, 10 তারিখ এবং 28 তারিখ, 1, 10, 19, 28, এই 4টে ডেট বেশ শুভ বলা চলে, এবং সেই সঙ্গে সঙ্গে 2 তারিখ এবং 11 তারিখকেও নেব আমরা। 1, 2, 10, 11, 19 এবং 28 এই ডেটগুলো
সম্ভাব্য তারিখ হতে পারে লটারির জন্য। এই ছিল গোটা একটা বছর কেমন যাবে সিংহ রাশি সিংহ লগ্নের তা জানলেন। পরবর্তী সময়ে এইভাবে আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন এবং নিউ ইয়ারের অফার অবশ্যই আপনারা তার ফায়দা তুলবেন বা তার লাভ ওঠাবেন। 151 টাকার বিনিময়ে দুস্থদের জন্য, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রত্যেক দিন সকাল 7টায় বিরাটি চেম্বারে তাদের প্রেডিকশান দেবো আমি। এছাড়া যারা চেম্বারে এসে দেখাতে চাইছেন, অন্যান্য আরও চেম্বার রয়েছে, সেই চেম্বারে এসে দেখাতে চাইছেন আপনার কাছাকাছি, কিংবা যারা চেম্বারে এসে উঠতে পারবেন না, বিদেশের দর্শক বন্ধু যারা, ভিন রাজ্যের মানুষ যারা, কিংবা দূরবর্তী জেলার মানুষ যারা, তারা অনলাইনে দেখাতে চাইছেন, প্রত্যেকের জন্য 50% অফ নিউ ইয়ারের অফার। অবশ্যই রূপে গুড লাকের নাম্বার, বিউটিফুল একটি নাম্বার এবং লাইফ চেঞ্জিংয়ের নাম্বার 9735738343, এই নাম্বারে আপনাদের কল করা শুরু হোক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যেতে সবার মঙ্গল কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বলবো ওম সর্বে মঙ্গলম ভবতু।